হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা যদিও নতুন নয়, অনেক পুরনো, অনেকেই রেসিপিটা বানিয়েছে। তো আমি আজকে একটু নতুন ধরনের এই রেসিপিটা শেয়ার করব। অনেক রকমের নাট দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। আজকের রেসিপি বাদাম পাটালি। তো এই রেসিপিটা বানানোর জন্য কিংবা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে বেশ অনেক রকমের নাট নিয়েছি। এটা পরিমাণ মতো কিছুটা করে আমি তুলে নেব। আমন্ড বাদাম নিয়ে নেব, আর কাজু, পেস্তা বাদাম, আর নিয়ে নেব কিশমিশ। এটা আমি আমার পরিমাণ মতো এইভাবে নিয়ে নিলাম। মেনলি আমার এখানে বেশি লাগবে চিনেবাদামটা। কাজু, পেস্তা আর আমন্ডটা আমি অল্প অল্প করে দেব। একটু টেস্ট বাড়ানোর জন্য অল্প অল্প করে পরিমাণ করে দেব। আর এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবেন না। কারণ কি বলুন তো, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপরে আমি এখানে নিয়েছি পাটালি। এটা খেজুরের পাটালি। এটাকে আমি গ্রেট করে নেব। আমি কতটা পাটালি নিয়েছি আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে 300 গ্রাম মতো পাটালি নিয়েছিলাম, আর 300 গ্রাম মতো চিনেবাদাম নিয়েছিলাম। এরপরে পাটালিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেব অল্প একটু অয়েল। মানে আমি একটু 1 চামচ মতো অলিভ অয়েল দিয়ে দেব, আর দিয়ে দেব ঘি। আমি বেশ অনেকটা কিন্তু ঘি ব্যবহার করেছি। কারণ কি বলুন তো, এই নাটগুলো ওর সঙ্গে হালকা করে ভেজে নেব, খুবই হালকা করে কিন্তু ভেজে নেব। কিশমিশটা কিন্তু আমি ভাজবো না। কাজু, পেস্তা আর আমন্ডটা হালকা করে ওই ঘিয়ের সঙ্গে ভেজে নেব, লাল লাল করে, খুবই হালকা করে কিন্তু ভাজবো, বেশি ভাজবো না। ব্যাস, নাটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে একটা পাত্রে আমি নিয়ে নেব। আমি কিন্তু কিশমিশটা এখানে ভাজিনি, আপনাদের আগেও বলেছি আমি কিশমিশটা ভাজিনি। এরপরে ওই তাওয়াতে আমি কিন্তু অ্যাড করব, মানে ওই ঘি আর অয়েলের সঙ্গে অ্যাড করব ওই গ্রেট করে রাখা পাটালি। পাটালিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা পুরো লো করে রেখে দেব, যাতে না ওই পাটালিটা পুড়ে যায়। আস্তে আস্তে যখন গরম হবে পাটালিটা, তখন মানে নরম হয়ে এটা গলে যাবে। দেখুন আস্তে আস্তে করে এটা গলতে শুরু করেছে। এরপরে আমি মানে পুরোটা গলে গেলে অ্যাড করে দেব পরপর নাটগুলো। প্রথমে আমি দিয়ে দেব চিনেবাদামটা। চিনেবাদামটা দেওয়ার পরে ওই গুড়ের সঙ্গে খুবই ভালো করে মাখিয়ে নেব। আর মানে ওই অল্প আঁচে গ্যাসের ফ্লেমটা কিন্তু রেখে দেব। এটাকে খুব ভালো করে মাখাতে হবে, কারণ গুড়ের সঙ্গে বাদামটা ভালোভাবে যাতে মিশে যায়। অল্প অল্প করে ফুটাতে হবে। এরপরে আমি একটা বাটিতে জল নিয়েছি, আর চেক করে নেব পাটালিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে নাকি। তো আমি জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে ওটাকে আমি চেক করে নেব। দেখুন আমার এইভাবে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেব ভেজে রাখা ওই নাটসগুলো, আর দিয়ে দেব কিশমিশ। ব্যাস, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মানে অফ করেই এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে মানে একটা চাকতি আর বেলনি কিংবা একটা শক্ত কোনো জায়গা নিতে হবে। এরপরে যার কাছে অয়েল পেপার থাকে সে দেবে, মানে যদি না থাকে এইভাবে তার উপর একটু ঘি কিংবা অয়েল মাখিয়ে নিতে হবে। এরপরে ওই যে গুড় দিয়ে যে বাদামটা আমি মাখিয়ে রেখেছিলাম, ওইটা এই জায়গায় খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে এটাকে খুব
খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। কিন্তু গরম, এই জিনিসটা কিন্তু গরম থাকা অবধি দিতে হবে, কারণ সেট হবে না, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এইভাবে গরম গরম অবস্থায় এইভাবে অ্যাড করতে হবে। গরম অবস্থায় অ্যাড করার পরে এটাকে খুন্তির সাহায্যে কিংবা হাতে খুব ভালো করে এইভাবে চাপটা করে একটা শেপ করে নিতে হবে। এরপরে ওই অপর সাইডে পেপারে, মানে আমি অয়েল পেপার বলো কিংবা এমনি প্লেন পেপার বলো, অয়েল কিংবা ঘি লাগিয়ে এইভাবে মুড়ে দেবে। আর উপর থেকে একটা বেলনি দিয়ে খুব সুন্দরভাবে বেলে দিতে হবে, যাতে উঁচু নিচু না থাকে, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। এই গরম হওয়া অবধি, মানে গরম থাকা অবধি এটাকে এইভাবে করে নিতে হবে। কারণ শক্ত, প্রথমে বলেছি না, শক্ত হয়ে গেলে এটা যেভাবে যেমনই আছে তেমনই থেকে যাবে আর ভেঙে যাবে। দেখুন, এটা খুব সুন্দরভাবে এইভাবে আমি তৈরি করে নেব। ব্যাস, এটাকে ঠান্ডা হওয়া অবধি, খুব ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। প্রায় 30 মিনিট অপেক্ষা করলেই হবে। এরপরে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে আমি শেপ দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু, মানে যদি এইভাবে রেসিপি খেতে, মানে বানাতে চাও বাড়িতে, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিগুলো ফলো করবে। আমি দেখুন এইভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি, আর এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদের আমি ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। এইভাবে মার্কেট থেকে গুড় বাদাম না কিনে এনে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। বাড়িতে বাচ্চাও চেটেপুটে খাবে আর খুবই সুস্বাদু হবে। মানে স্পেশালি শুধু গুড় দিয়ে বানালে অতটা সুন্দর হয়, আর মার্কেটে যে পাওয়া যায় তাতে চিনি মেশানো থাকে, তাই না? এই জন্য অতটা ভালো লাগে না। বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। সবশেষে বলে দিই, আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে।